নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ফুলকপির একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ছানা ফুলকপির ডালনা। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, তাই যারা পুরোপুরি ভেজ খেতে পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটা অমৃতসম। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। এখানে আমি 300 গ্রামের মতো ঘরে তৈরি ছানা নিয়ে নিয়েছি। তোমরা ছানার জায়গায় পনির দিয়ে করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। এছাড়া দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, খুব সামান্য পরিমাণে জিরে ধনে বাটা, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর দিচ্ছি 1 চামচের মতো ময়দা। এই সমস্ত উপকরণ দিয়ে ছানাটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর ছানাটাকে ছোট ছোট বলের মতো তৈরি করব। ছানার বলগুলো তৈরি করার পরে আমরা এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে ছানার বলগুলোর ভেতরে একটা করে কিশমিশও দিয়ে দিতে পারো বা কাজু বাদাম অ্যাড করতে পারো। ছানাটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। অন্তত 5 থেকে 7 মিনিট সময় ধরে আমরা এইভাবে চটকে চটকে ছানাটাকে মেখে নেব। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু ছানার বলগুলো নরম হবে। দেখো, আমি 5-7 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই ছানার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর ছোট ছোট বলের আকারে করব। তবে আমি একটু চ্যাপ্টা শেপের করতে চাইছি। চলো তাহলে আমি সমস্ত ছানার বলগুলোকে শেপ দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো, সমস্ত ছানার বল তৈরি করা আমার হয়ে গেছে। এখন এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। একসাথে বেশি বল দেব না, যে কটা তেলের মধ্যে আটবে সেই কটা দিয়ে ভেজে তুলে নিতে হবে। রান্নাটার জন্য আমি হোয়াইট অয়েল ব্যবহার করছি। তোমরা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি ছানার বলগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। সমস্ত ছানার বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকেও ভেজে তুলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভাজা হলে তারপরে তুলে নেব। এই সময় আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব। আর ফুলকপি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, সেই সেদ্ধ করা ফুলকপিটাকেও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখানে বড় সাইজের একটা গোটা ফুলকপি রয়েছে। ফুলকপিগুলোকে আমি একটু গরম জলে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। সবসময় আমি সেটা করি, তার ফলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেই পোকাটা গরম জল দিলে পরে বেরিয়ে চলে আসবে। দেখো, আস্তে আস্তে করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার সময়ও আমি এর মধ্যে সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দিলাম। সেই গরম তেলটাই কিন্তু আমি বারে বারে একটু একটু করে ব্যবহার করছি, কারণ ফুলকপি সমস্ত তেল টেনে নিয়েছে। ফুলকপিটা ভাজার সময়ে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না।
এখন ফুলকপিটা তুলে রেখে কড়াতে আমি সর্ষের তেল দেব। ভাজাভাজির কাজটা আমি পুরোটাই সাদা তেলে করে নিয়েছি, এখন আমি সর্ষের তেল ব্যবহার করব। মূল রান্নাটার জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করছি। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিই। বাটির মধ্যে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, 4 চামচের মতো জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা দিলাম। আমি যেহেতু পাতলা করে বেটেছি সেজন্য 4 চামচ অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও একটু কম চিনি, 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। ওইদিকে ততক্ষণে আমার তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিই। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1/4 চামচের একটু বেশি গোটা জিরে। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তাই মশলাটা আমি দিয়ে দিলাম। যে মশলাটাকে বাটিতে গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি একটুখানি জল দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা ভাজার সময়ই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আমি আলুগুলোকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিই, ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। মশলার সঙ্গেই আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা হাফ সেদ্ধ এখনই হয়ে যায়। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমরা একে একে বাকি জিনিসগুলো দেব। আমি বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি মশলা কষানোর সময় অল্প একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কষালে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ছিটে যাবে না। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে তোমরা পেস্ট করেও কিন্তু দিতে পারো এর মধ্যে। চলো এবার আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষেও এসছে। আমি কিন্তু এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর দিয়েছি, যখন আমি ধনে জিরে বেটেছি তখন 3টে শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো ফেটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো রাখবে আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না আমাদের টক দইটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না। চলো এখন আমরা আবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে কষতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, মানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এখন যে ফুলকপিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ফুলকপিগুলোকেও ভালো করে কষিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, তাহলে ফুলকপি ভেঙে যায়, সেই জন্য হাফ সেদ্ধ করে রেখেছি। বাকিটা মশলার সঙ্গে কষে গেলে সেদ্ধ হবে। এছাড়া ঝোল তো দিয়েইছি, তার সময়ও কিন্তু ফুলকপি একেবারেই সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। কিন্তু আগে মশলার সঙ্গে খুব ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য আমি ঘরে তৈরি করা ছানার ব্যবহার করেছি। তোমরা যদি ঘরে তৈরি ছানা না পাও, যদি হাতের কাছে পনির থাকে, সেই পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। যা হাতের কাছে থাকবে তাই দিয়ে রেসিপি সুন্দর তৈরি হয়ে যাবে। এই কথাটা আমি তোমাদের আগেও বলেছিলাম, এখনও একটু বলে দিলাম। যেহেতু শীতকাল, সেই জন্য এর মধ্যে আমি 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা তোমাদের ব্যক্তিগত চয়েস, যদি না দিতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। আরও সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আমি এখন সেদ্ধ হতে দেব ফুলকপিটাকে। চলো তাহলে এবার এটাকে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি। আর বারে বারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আমাদের কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়ে যাবে, চটপট করে সেদ্ধও হয়ে যাবে সব।
ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলার থেকে ধরে না যায়। কিন্তু বারবার ঢাকা দিয়ে যদি তোমরা রান্না করো তাহলে দেখবে খাদ্যের গুণাগুণ কিন্তু বজিয়ে থাকবে। দেখো আমি কিছুটা সময়ের জন্য ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন আমি এর মধ্যে একটু ঝোল দেব। ঝোল আমি একটু রাখতে চাইছি কারণ ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য আমি 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। আর অবশ্যই রান্নায় গরম জলের ব্যবহার করবে। এর থেকে বেশি ঝোল আমি আর দিচ্ছি না, কারণ বেশি ঝোল হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু ছানার বল যেহেতু আছে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে, সেই জন্য পরিমাণ বুঝে কিন্তু ঝোল দিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি। 5-7 মিনিট পর ফেরত এলাম। দেখো ফুলকপি আলুটা বেশ সুন্দর টকবক করে ফুটছে। আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই। যে ভেজে রাখা ছানার বলগুলো ছিল সেগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো, কারণ ছানার বলগুলোর মধ্যে কিন্তু অবশ্যই এই ফুলকপি আলুর ঝোলটা ঢুকতে হবে। দেখবে ছানার বলগুলো একটু ফুলে ফুলে যাবে আর খেতেও খুব দুর্দান্ত লাগে। ছানার বলগুলোকে সব ছেড়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব মিনিট 5-এর জন্যে। 5-7 মিনিট পর ফেরত এলাম। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন এর মধ্যে গরম মশলা দেব, কারণ রান্নাটা একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে। আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি সবার লাস্টে। তোমরা চাইলে ফোড়নেও কিন্তু গোটা গরম মশলা দিতে পারো। যেভাবে তোমাদের সুবিধে হয় সেভাবেই তোমরা কিন্তু রান্নাটাকে তৈরি করে নিতে পারো। দেখো একেবারেই হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দেব। ঘি দিলে পারে বেশ টেস্টি হবে খেতে, আর গন্ধটাও খুব ভালো হবে। চলো তাহলে এখন এর মধ্যে ঘি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। ঘিটা দেওয়ার আগে আমি এর মধ্যে আরেকটুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ আমি এখনই গরম মশলার গুঁড়োটা অ্যাড করেছি। 2 মিনিট পর ফেরত এলাম। দেখো অনেকটা ঝোল কিন্তু টেনে নিয়েছে ছানার বলগুলো, আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা গন্ধটাও অপূর্ব বেরোচ্ছে। এখন এটাকে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করার পরে আমরা এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা তোমাদের ব্যক্তিগত চয়েস, যদি দিতে না ইচ্ছা করে অবশ্যই স্কিপ করে নিও। এখন গ্যাসটাকে বন্ধ করে আমরা এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে ছানার ডালনা। এইরকম নিরামিষ রেসিপি যদি ভাতের পাতে থাকে তাহলে অপূর্ব লাগে খেতে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। খুব সহজভাবে তৈরি করা একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।